হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফাইবারে ইউটিউব এসইও এর উপরে কিভাবে একটি গিগ তৈরি করতে হয়। এখানে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখানো আছে। আপনারা এটা ফলো করলে খুব ইজিলি আপনারাও এটা তৈরি করতে পারবেন। প্রথমে আমরা ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করার পর আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। সেখানে একটি অপশন আছে ক্রিয়েট এ নিউ গিগ। এখানে ক্লিক করার পর এই স্টেপে চলে আসবো আমরা। প্রথম হচ্ছে আমাদের গিগ টাইটেল। এখানে আমি গিগ টাইটেলটি পেস্ট করে দিয়েছি। এখানে আগে থেকেই লেখা থাকে আই উইল, এখানে এটা রিপিট হয়েছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। নিচে দেখুন লেখা আছে এখন জাস্ট পারফেক্ট। তারপর আমাদের দিতে হবে ক্যাটাগরি। সিলেক্ট এ ক্যাটাগরি, এখান থেকে আমরা সিলেক্ট করব ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে সিলেক্ট এ সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি থেকে আমরা দিব ভিডিও মার্কেটিং। তারপর নিচে লেখা আছে সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ থেকে আমরা দিব ভিডিও এসইও। তার নিচে আছে পজিটিভ কিওয়ার্ডস। এখানে আমি 5টি কিওয়ার্ডস দিয়ে দিয়েছি। এখানে ম্যাক্সিমাম 5টি কিওয়ার্ডস দেওয়া যাবে। তো সবকিছু চেক করে নিব। সবকিছু ঠিক থাকার পর আমরা পরবর্তী স্টেপে চলে যাব। জন্য ক্লিক করতে হবে সেভ এন্ড কন্টিনিউ। সেকেন্ড স্টেপ হচ্ছে প্রাইসিং। অফার প্যাকেজেস এটা এনেবল করে দেওয়ার পর আমরা এখানে 3টা প্যাকেজের নাম দিব, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। এখানে প্যাকেজের নামগুলো আমি টাইপ করে দিচ্ছি। তারপর হচ্ছে ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, এটা আমি পেস্ট করে দিয়েছি, কোন প্যাকেজে আমি কি কি অফার দেব। তারপরটা হচ্ছে ডেলিভারি টাইম। প্রথমটা দিচ্ছি 2 ডেজ, তারপরটা হচ্ছে 3 ডেজ এবং তারপরটা হচ্ছে 5 ডেজ। তারপর কোন প্যাকেজের আন্ডারে কি কি সার্ভিস দেব এগুলোকে আমি এনেবল করে দিচ্ছি। প্রাইসিংটা আপনারা আগে একটু রিসার্চ করে রাখবেন, তাহলে যখন তৈরি করবেন গিগ এটা সিলেক্ট করতে খুব ইজি হবে। তো এই অপশনগুলো সিলেক্ট করার পর আমি এখন চলে যাব প্রাইসিং এ, কোন অফারের জন্য আমি কত প্রাইস রাখবো। প্রাইসে প্রথমটা আমি দিলাম $5, পরেরটা হচ্ছে 20 এবং প্রিমিয়াম যেটা সেটা হচ্ছে $30। অ্যাড এক্সট্রা সার্ভিসেস,
এখানে আমার অফার প্যাকেজে যা আছে তার বাইরে যদি আমি কিছু অ্যাড করতে চাই এক্সট্রা, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেরকম আছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। তো পুরোটা ঠিক থাকলে আমরা পুরোটা একবার রিভিউ করে তারপরে পরবর্তী স্টেপে চলে যাব। আমি একটু দেখে নিচ্ছি সবগুলো স্টেপ বাই স্টেপ। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। এই স্টেপ হচ্ছে ডেসক্রিপশন এন্ড এফএকিউ। তো এখানে আমরা ডেসক্রিপশনটা পেস্ট করে দিয়েছি। আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। এখানে কোনো স্পেলিং মিস্টেক থাকলে সেটা আমরা এখানে কারেকশন করে নিতে পারবো। আমাদেরকে সাজেস্ট করবে কোনো স্পেলিং যদি মিস্টেক থাকে। আমি এটাকে একটু হাইলাইট করে নিচ্ছি, যে বোল্ড লেখা আছে। তারপর নিচের দিকে আমরা দেখতে পারবো অ্যাড এফএকিউ। এখান থেকে আমরা ক্লিক করব অ্যাড এফএকিউ। তো ফার্স্ট কোশ্চেনটা আমি করে দিলাম এবং তার নিচে আনসারটা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে অ্যাড। আমার প্রথম এফএকিউটা অ্যাড হয়ে গিয়েছে। তারপর আরেকটি এফএকিউ আমি অ্যাড করব। আবারও অ্যাড ক্লিক করলে এখানে দুইটা এফএকিউ অ্যাড হয়ে গিয়েছে। এই পেজের কাজ শেষ। তারপর সেভ এন্ড কন্টিনিউ। এই স্টেপে আমাদের দিতে হবে রিকোয়ারমেন্টস। এখানে লেখা আছে গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফর বায়ার্স টু গেট স্টার্টেড। এখানে বিভিন্ন অপশন আছে, আমরা চুজ করব নিচেরটা অ্যাড কোশ্চেন, অ্যাড নিউ কোশ্চেন। এখান থেকে আমি একটা আমার রিকোয়ারমেন্ট যেটা এটা আমি এখানে পেস্ট করে দেব। তারপর এটা থাকবে ফ্রি টেক্সট। তারপর অ্যাড, সেভ এন্ড কন্টিনিউ। একটু রিভিউ করে দেখলাম। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। তারপরের সেকশনটা হচ্ছে শোকেস ইউর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। এখানে আমরা গিগ ইমেজ অ্যাড করব। তার জন্য ক্লিক করলাম ব্রাউজ, ফার্স্ট ইমেজটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে প্রাইমারি ইমেজ। তার পাশে তার একটা ইমেজ অ্যাড করব। ব্রাউজ ক্লিক করে আমরা দ্বিতীয় ইমেজটা সিলেক্ট করলাম এবং আমরা একটি ডকুমেন্টস অ্যাড করব, একটি পিডিএফ ফাইল। ব্রাউজে ক্লিক করে আমাদের পিডিএফ ফাইলটাকে আমরা এখানে অ্যাড করে দেব। এখনকার মতো এই তিনটা ইমেজই থাক। তারপর সেভ এন্ড কন্টিনিউ। লাস্ট ইজ পাবলিশ।
ইউ আর অলমোস্ট দেয়ার, পাবলিশ গিগ। এখানে ক্লিক করার পর আমাদের গিগের একটি লিংক দেখাবে। এই ইউআরএলটা আমরা কপি করে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো। এটা আমি কপি করে রাখলাম। তারপর নিচের দিকে লেখা আছে ডান। তারপর দেখুন এখানে অ্যাক্টিভ যত গিগস গুলো আছে আমরা নতুন যেটা ক্রিয়েট করলাম এটা দেখাচ্ছে। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা গিগ তৈরি করতে পারবেন এবং অ্যাক্টিভলি সেটা পাবলিশড হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।